আমরা সারিসালকা থেকে বেরোচ্ছি। আর আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, খুব একটা খারাপ নেই। আর এখন আমরা যাচ্ছি স্কি রিসর্টে, সেখানে কিছু অ্যাক্টিভিটি করার আছে তার জন্যে। আর কিছুক্ষণ পরেই যাব। স্কি বাস আসবে আর 5 মিনিট পরে, তারপরেই আমরা পৌঁছে যাব সেখানে। যদিও যেতে এখান থেকে টাইম লাগবে 5 থেকে 10 মিনিট মতোই। স্কি বাসে উঠে পড়েছি। আর মজার জিনিস কি জানেন, এই বাসটা মাত্র 6 ইউরোতে পুরো সারিসালকা ঘোরাবে। মানে সারা দিনের জন্য আপনি যখন ইচ্ছা এই বাসটা অ্যাক্সেস করতে পারেন। সকালে রেনডিয়ার রাইড করলাম, তারপর বেরিয়ে পড়েছি এই স্কি রিসর্টে যাওয়ার জন্যে। মাত্র 5 মিনিটেই পৌঁছে যাব। এই দিকেই থাকবে মনে হয়। 5 মিনিটেই পৌঁছে গেলাম। এরপর আমরা খুঁজছি টিকিট কোথায় আছে। আমাদের ইচ্ছে আছে এখানে টোবাঙ্গানিং করার, যার জন্যে টিকিট নিতে হবে। আর টোবাঙ্গানগুলো দেবেন ওনারা, তারপর কেবল কারে করে ওপরে নিয়ে যাবে আর টোবাঙ্গানে করে নিচে নামতে হবে। আর দুজনের টোবাঙ্গানের টিকিট প্রাইস পড়বে 98 ইউরো মতো, মানে ভারতীয় টাকায় ওই 8 থেকে 9,000 টাকা। করানো জরুরি। ইউরোপের মধ্যে সব থেকে বড় স্কি রিসর্ট হলো এই স্কি রিসর্টটা, যেটা ফিনল্যান্ডে অবস্থিত। ইনফ্যাক্ট এটা পৃথিবীর মধ্যে সব থেকে নর্দার্ন মোস্ট স্কি রিসর্ট বলতে পারেন। চলুন, এখানে সবাই স্কি করছে, এই যে সবাই কিন্তু বেশ এক্সপার্ট। আর দেখেই তো ভয় লাগছে, আমরা তো আর ছোটবেলা থেকে এইসব স্কি করাতে অভ্যস্ত নই, যার জন্য চেষ্টা করাও বৃথা। নামতে আমরা পেরে যাবো বলে এটা নিয়ে ইয়ার হবে, একটু কষ্ট হবে। ওই রেখে দাও তুমি ভিডিওটা। আমরা এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। ওই যে এন্টার লেখা আছে ওখানে যে দেখি যে কি বলে। এই যে টিকিট কাটা তো হয়েছে, যার জন্য ওনারা আমাদেরকে টোবাঙ্গেনগুলো দিয়ে দিয়েছে আর হেলমেটও দিয়েছে। আর জিনিসপত্র রাখার ব্যবস্থা এখানেই আছে, কিন্তু আমাদের যে ব্যাগটা আছে ওটা এখানেই রেখে যাব। ওই যে সব কিছু রাখলাম আমি, এরপর এক এক করে পড়ার পালা। হেলমেট পরে আমি পারফেক্টলি রেডি হয়ে গেছি টোবাঙ্গেন করার জন্যে। চলুন এরপর তাহলে যাওয়া যাক। সবাইকে দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই যে সবাই কতটা প্রফেশনাল। আমরা এখন ওপরের দিকে যাচ্ছি আর খানিকক্ষণ পরেই পৌঁছে যাব। বাইরে থেকে কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে, তাই না? মানে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। পুরো সাদা বরফে ঢাকা, তার উপরে গাছ। আমরা তো লাস্ট দিকে বা এপ্রিলের শুরুতে এসছিলাম, কিন্তু যারা ফেব্রুয়ারি বা জানুয়ারিতে আসবে তাদের কথা ভাবুন। তাদের সময় তো গাছগুলোও একদম স্নোতে ঢাকা থাকবে। কি অসাধারণ অপূর্ব সুন্দর লাগবে। জিনিসটা ইমাজিন করতেই অবাক হয়ে যাচ্ছি, আবার দেখলে ঠিক কেমন লাগতো। পৌঁছে তো গেছি, বাট আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম যে পৌঁছে যাওয়ার পর আর ভিডিও করাই হয়নি। ওই যে দেখুন টোবাঙ্গেন নিয়ে আসতেও শুরু করেছি।
প্রচুর স্পিডে যাচ্ছিল কিন্তু, আর বেশ ভয় ভয়ও করছিল। যদি বাই চান্স পড়ে যায় বা এদিক ওদিক চলে যায় তাহলে কি হবে রে বাবা। আমি আর এখন বেশি বক বক করছি না। যা ভয় লাগছে কোনো রকমে নিচে যেতে পারলে বাঁচি। যা রাস্তায় এসেছি এরপর তো আমি আর ফিরেও যেতে পারবো না। কোনো রকমে নামতে হবে। ও তো বেশ আরামসে যাচ্ছিল। না ভয় পাচ্ছিল না কিছু। আমি তো একবারের জন্য ফোন বের করাতে পারিনি। বাপ রে বাপ! আমি তো বাবা যা হোক করে নিচে নেমে চলে এসেছি আর দাঁড়িয়ে আছি ওর জন্যেই অপেক্ষা করছিলাম। আমি আর যাব না বাবা। সারা দিনের জন্যে ওনারা বাস দিয়েছিলেন। যতবার ইচ্ছে ওপরে যেতে পারি আর যতবার ইচ্ছে নামতে পারি। তো হয়তো আর একবার কেবল কারে করে ওপরে যেতে পারি, কিন্তু আর আমি টোবাঙ্গ্যান করে নিচে নামবো না। আরও একবার যাওয়ার জন্যে উঠেই পড়লাম। তবে এখন আর টোবাঙ্গানে করে নিচে নামবো না। এই কেবল কারে করে নিচে নেমে যাব। তবে উপরে দেখলাম কিছু দোকান আছে আর রেস্টুরেন্ট টাইপের আছে। তো ওই জায়গাটা তো ঘোরা হলো না, তাই ওই জায়গাটা একবার ঘোরার জন্যেই যাচ্ছি। ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে এখান থেকে আবার সারিসেলকা নর্দার্ন লাইটস ভিলেজে ফিরে যাব। চলুন ওপরে যাই তাহলে। দোকানে চলে এসেছি আর দোকানের কালেকশন কিন্তু বেশ ভালোই ছিল। খুব একটা ওভার প্রাইসড বলা যায় না, এতটা উঁচুতে আছে। কিছু একটা নর্মাল প্রাইস তো নেবেই, যেটা স্বাভাবিক। যেমন এই ফ্রিজ ম্যাগনেটগুলো এক একটার দাম ছিল 5 ইউরো করে, মানে ভারতীয় টাকায় 450 টাকার মতো। এছাড়াও এই ব্যাগ যেগুলো দেখছেন ওগুলোর দাম ছিল 20 ইউরো, মানে ভারতীয় টাকায় ওই 1800 টাকার মতো। চলুন কিছু জিনিসপত্র পছন্দ করেছি, কেনাও হয়ে গেছে। এই যে এখানে যিনি ছিলেন তিনি দাম করে দিচ্ছেন আর ভালো করে প্যাকিং করে দিয়েছেন। একটা ল্যান্টার্ন নিয়েছি, তো ভেঙে যাওয়ার একটু ভয় আছে। সাবধানে নিয়ে যেতে হবে এই আর কি। চলুন এরপর তাহলে বেরিয়ে যাই। আর বেরিয়ে দেখলাম এখানে একটা রেস্টুরেন্ট টাইপের আছে। তবে আর খাওয়ার টাইম নেই, আমাদের বাস আছে আর 10 থেকে 15 মিনিটের মধ্যে। তার মধ্যে নিচে নেমে যেতে হবে, আবার বাস স্টেশনেও যেতে হবে। না চলুন তাড়াতাড়ি পড়ি এবারে। যখন নিচে নামছি তখন যেন এর ভিউ আরো অনেক বেশি সুন্দর হয়ে যাচ্ছে। আর সবাই যখন স্কি করে যাচ্ছে তখনও বেশ ভালোই লাগছে দেখতে। নিচে নেমে গেছি আর এখানেই বাস স্টেশন। খুব একটা দূরে হেঁটে যেতে হয়নি। তবে বাস আসবে আর 5 থেকে 10 মিনিটের মধ্যে। তখন যে টিকিটটা কেটেছিলাম ওটাতেই হয়ে যাবে। আলাদা করে আর টিকিট কাটার দরকার হবে না। আমরা তো এই দিকের মাউন্টেনটাতে গেছিলাম। ওই দিকেরও একটা মাউন্টেন আছে, যেখানেও অনেকে ওই হাইকিং করতে যাচ্ছিল। অনেক বয়স্ক মানুষ যারা এসব হাইকিং স্কি করছিল। দেখে কেমন একটা লাগছিল। আমরা তো এই বয়সেই পারবো না মনে হচ্ছে। তবে এনাদের এনার্জি আর এনথুসিয়াজম দেখে বেশ অবাক হলাম। হাঁস পেয়ে গেছি, বাসে উঠে বসেও পড়েছি।
হালকা হালকা সূর্যের দেখা পাওয়া যাবে মনে হচ্ছে। চলুন এরপর তাহলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। দুদিনের জন্য বাড়ি আর কি, ওই নর্দার্ন লাইটস ভিলেজ ওখানেই যাচ্ছি। আজকে তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।